হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে রিফ্লেকশন শ্যাডো তৈরি করতে হয়। রিফ্লেকশন শ্যাডো তৈরি করার জন্য আমাদের প্রয়োজন হবে ফটোশপ। প্রথমে ফটোশপ ওপেন করলাম। এরপর আমাদের প্রয়োজন হবে ফোল্ডার রেডি করাই আছে। আমি ইমেজটা নিয়ে এসে ওপেন দেব। ওপেন দেওয়ার পর ইমেজটা পাথ করে নিতে হবে। এরপর পাথ সিলেকশন করব। কন্ট্রোল ধরে মাউস পয়েন্টারে ক্লিক করবেন পাথের মধ্যে। এরপর কন্ট্রোল জে দিয়ে কেটে নিতে হবে। তারপর একটা ফাঁকা ব্ল্যাঙ্ক লেয়ার নিতে হবে। এরপর কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে এটাকে হোয়াইট করে দিতে হবে। এরপর ইমেজটা এক নম্বর লেয়ারটা সিলেক্ট রাখতে হবে। এরপর আরও একটা কপি করে নিতে হবে। এটা এক নম্বর লেয়ারটা কপি করে নিলাম। এরপর কন্ট্রোল টি ধরে ইমেজটা এই যে পয়েন্টারটা নিচে নিয়ে এসে রাখলাম। এরপর এটা ফ্লিপ ভার্টিক্যাল করে দিলাম। ফ্লিপ ভার্টিক্যাল করে দেওয়ার পর এন্টার দিলাম। সুন্দর করে বসায় নিলাম। এরপর এটাকে আমি মাস্ক করে নেব। মাস্ক অ্যাড লেয়ার মাস্কে রাখলেই অটোমেটিক লেয়ার মাস্ক হয়ে যাবে। এরপর লেয়ার মাস্ক করার পর এটাকে আমি গ্রেডিয়েন্ট টুল দিয়ে গ্রেডিয়েন্ট করব। উপর থেকে ড্র্যাগ করে নিচ দিকে ছেড়ে দেব। এরপর নেব আমরা ইরেজার টুল। ইরেজার টুল নেওয়ার পর টুলসটা একটু বড় করব। তারপর হার্ডনেস 0 রাখব। অপরচুনিটি কমায় দেব, 32 করলাম। একটু হালকা করে ঘষে দিই। তারপর এটার অপাসিটি একটু কমায় দিই। এরপর নিচে একটা শ্যাডো দেবো। শ্যাডো দেওয়ার জন্য আমরা কি করব, এক নম্বর পার্টটা সিলেক্ট করব। এরপর একটা ফেদার দেব, 1 দিলাম ফেদার। এরপর ব্রাশ টুল নেব। এই ব্রাশ টুলের অপরচুনিটি 100% করে দেব। এটা আমরা এখান থেকে ব্রাশ দিয়ে টেনে নেব। এটা দেখার সাথে এই দিকে আসতে আমাদের যাতে দেখতে পাই কতটুকু টানতেছি, সুন্দর করে ব্রাশ করে নেব। এরপর আমরা ডিসিলেকশন করব। তারপর আরও একটা লেয়ার কপি করব কন্ট্রোল জে দিয়ে। এরপর ফেদার দেবো। এটাতে একটা চোখ অফ করে রাখবো। ব্লারে যাব, গোশন ব্লার। এখানে হালকা ফেদার দেখতে পাচ্ছেন। আস্তে আস্তে ইমেজটা সুন্দর। এখানে 10 দিলাম। এটা আবার সিলেক্ট রাখলাম। 3 নম্বরে কাজ করলাম। 3 নম্বর লেয়ারে 10 ফেদার দিয়ে 10 ব্লার দিয়ে দিছি, 10 পয়েন্ট। আর 3 নম্বর লেয়ার আরও একটা কপি রাখবো। রেখে এই 3 নম্বর লেয়ার 3 কপি 2 এটাতে একটু কাজ করি। এটাতে একটু কাজ করব কি, আবার সে ফেদারে যাব। ফেদারে যাওয়ার পর এটা একটু বাড়াই দেব। 64 করলাম। আচ্ছা, 64 করার পর ইরেজ করে দেব। এই লেয়ারে এই যে বাড়তি অংশটা ইরেজ করে দেব। 100% অপরচুনিটি রেখে এই অংশটুকু ইরেজ করে দেব। তারপর এইটাতে যাব, 3 নম্বর লেয়ার। 3 নম্বর লেয়ারে যাব, আবার ব্লারে যাব। এবার মোশন ব্লারে আসলাম। এটা একটু বাড়াই দিলাম। গোশন ব্লারে গিয়ে ব্লারটা কমাই দেব।
এরপর ইরেজার টুল দিয়ে ইরেজ করব এটা। এই পাশে একবার তুলেই দিই, হালকা রাখবো আর বাকিটা তুলে দেব। সব কটা লেয়ার ধরে গ্রুপ করব, এরপর কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। এরপর দেখলাম ফাইনালি ইমেজটা ওকে হয়েছে, কিন্তু এই জায়গাটা শ্যাডোর একটা মানে বেশি অন্ধকার লাগতেছে, কোনো একটা লেয়ারে হয়তো বেশি হয়েছে। ও, এই লেয়ারটা খারাপ দেখাচ্ছে, অপারেশনটি কমায় দিয়ে এরপর 2 নম্বর লেয়ারটা কি করতেছি, একটু বেশি অপারেশন হয়ে গেছে, একটু কমায় দিলাম। 4 নম্বর লেয়ারটা আরও বেশি লাগতেছে, 4 নম্বর লেয়ার একটু মুছে দিই, ইরেজ করে দিই 30 দিয়ে। এবার কন্ট্রোল এস দিয়ে সেভ দেব এগুলা। এটা আমি জেপিজি সেভ দিচ্ছি, তাহলে জেপিজি যেতে হবে, পিএনজি সেভ দিলে পিএনজি যাবে, যে যেটা মনে করে সেটা সেভ দেব। ওকে, আমি পিএইচডি রাখলাম। তো বন্ধুগণ, আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। যারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।